الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم। এখানে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে লা তামুদ্দান্না, মাদ্দা ইয়ামুদ্দু, মাদ্দান মানে প্রসারিত করা, ঠিক না? কোনো কিছুকে বিস্তৃত করা, লম্বা করা, প্রসারিত করা। তো নুনে তাকিদ দিয়ে বলা হচ্ছে লা তামুদ্দান্না, মানে আপনি কিছুতেই প্রসারিত করবেন না আইনাইকা, আপনার দুই চোখ, ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, ইলা ওই জিনিসের দিকে, মা মাত্তা'না বিহি, মাত্তা ইউমাত্তিউ, বাবে তাফঈল থেকে ভোগ সামগ্রী দেওয়া, ভোগের বস্তু দান করা। মূল মাদ্দা তো মাতাউন, ঠিক না? তো মাতাউন মানে কি? ভোগ সামগ্রী, আরাম আয়েশের বিভিন্ন দ্রব্য বস্তুকে বলা হয় মাতাউন। মাতাউদ দুনিয়া কলিল। আসনাউন আয়াতের মধ্যে ওই মাতাউন থেকে এসেছে মাত্তা ইউমাত্তিউ, অন্য কাউকে ভোগ বিলাসে মত্ত করা। তো মা মাত্তা আনা বিহি, যার মাধ্যমে আমি, মানে মা মাত্তা আনা বিহি, যার মাধ্যমে আমি ভোগ বিলাসে মত্ত করেছি বা যার মাধ্যমে আমি ভোগ সামগ্রী দান করেছি। কাদেরকে? আজওয়াজাম মিনহুম, তাদের থেকে বিভিন্ন শ্রেণীকে, মানে কাফেরদের বিভিন্ন শ্রেণীকে। আজওয়াজ আই আনওয়াউন, আজওয়াজুন বিমানা আনওয়াউন, কারণ আজওয়াজ বলা হয় জোড়া জোড়াকে, ঠিক না? জাউজুন মানে কি? জোড়া, সেখান থেকে আজওয়াজ বিভিন্ন জোড়া, মানে এখানে বিভিন্ন ধরন উদ্দেশ্য, আনওয়া। তো আজওয়াজা মিনহুম ইয়ানি আনওয়া আন মিনহুম, তাদের থেকে বিভিন্ন শ্রেণীকে। হ্যাঁ, ধরেন বিভিন্ন শ্রেণী আপনারা দেখবেন যারা ভোগবিলাস করে, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, ঘুষটুস খায়া অনেক টাকা কামাইছে, কেউ হয়তো পুলিশ, কেউ হয়তো ডিবি, এরকম আর কি। এক একজন এক এক পেশার, এক এক শ্রেণীর, ঠিক আছে? কেউ আবার মানে শ্রেণী হওয়াটা বিভিন্ন রকমের হতে পারে, তার পেশার দিক থেকে হতে পারে, তার দেশীয় পরিচয়ের কারণে হতে পারে। কেউ হয়তো শ্বেতাঙ্গ, কেউ কৃষ্ণাঙ্গ, কেউ হয়তো ইউরোপিয়ান, কেউ হয়তো আমেরিকান, মানে নানান শ্রেণীর নানান রকমের হতে পারে, এই রকমের কোনো শেষ নেই। তো এই কাফেরদের মধ্য থেকে বিভিন্ন শ্রেণীকে আমি যেই ভোগবিলাস সামগ্রী দান করেছি বা ভোগবিলাসে মত্ত রেখেছি, জাহরাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য হিসেবে, দুনিয়ার জীবনের ভোগ মানে চাকচিক্য হিসেবে। জাহারতুন বলা হয় কাকে? চাকচিক্যকে। আল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন। তো আল হায়াতুদ দুনিয়া শুনতে মনে হয় দুনিয়ার জীবন, এটা মুদাফ মুদাফ ইলাইহি, ঠিক না? এরকম মনে হয় আল হায়াতুদ দুনিয়া, কিন্তু আরবিতে আল হায়াতুদ দুনিয়া এটা মাউসুফ সিফাত হয়, বুঝতে পারলেন? দুনিয়া এটা কিসের মুয়ান্নাস? আদনার মুয়ান্নাস। ইসমু তাফদিল, দানা ইয়াদুনু, নিকটবর্তী হওয়া, দুনুমান থেকে ইসমু তাফদিল কি? আদনা। আদনা মানে কি? সবচেয়ে নিকটে। তারই মুয়ান্নাস হচ্ছে ফুলা ওজনে দুনিয়া। তো আল হায়াতুদ দুনিয়া মানে এমন হায়াত, এমন জীবন, যে জীবনটা অতি নিকটবর্তী জীবন। তাহলে পরকালীন জীবনটা হচ্ছে কি? আল হায়াতুল আখিরা, পরবর্তী জীবন, যেটা আমাদের পরবর্তীতে আমরা যেই জীবনে যাব। আর যেহেতু আমরা দুনিয়ার জীবনে বসবাস করি পৃথিবীতে, সেই হিসেবে এই জীবনটা, ইহকালীন জীবনটা হচ্ছে আমাদের কি? কাছের, পরকালেরটা হচ্ছে দূরের। এই কারণে এই জীবনকে কি বলা হয়? আল হায়াতুদ দুনিয়া। বাংলাতে আমরা যেটা বলি দুনিয়ার জীবন, আর আখিরাতের জীবন, ওইটা দুনিয়ার জীবন বলতে আমরা বুঝাই যে এই যে পৃথিবীতে আমাদের যে জীবনটা, আমরা মুদাফ মুদাফিলাই দিয়ে বলি, কিন্তু আরবিতে কিন্তু কি করে না? মুদাফ মুদাফিলাই দিয়ে ব্যবহার করা হয় না, আরবিতে আল হায়াতুদ দুনিয়া। তাহলে জাহরাত আল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনের চাকচিক্য রূপে, হ্যাঁ, আমি তাদের মধ্য থেকে বিভিন্ন শ্রেণীকে যেই ভোগ বিলাসে মত্ত রেখেছি বা যেই ভোগ বিলাসের সামগ্রী দান করেছি, এই দিকে আপনি আপনার চোখকে প্রসারিত করবেন না। তো এই ভোগবিলাসে কেন মত্ত রেখেছি বা ভোগবিলাসের সামগ্রী কেন দিলাম? লিনাফতিনাহুম ফিহি, হ্যাঁ, তাদেরকে পরীক্ষা করার জন্য, তাদেরকে কি এগুলোর মধ্যে পরীক্ষায় ফেলার জন্য। লিনাফতিনাহুম, ফাতানা ইয়াফতিনি তো পরীক্ষা ফেলা, তো লিনাফতিনাহুম আমি তাদেরকে পরীক্ষায় ফেলার জন্য, ফিহি ওই ভোগ সামগ্রীর মধ্যে। তাহলে মানে তাদেরকে পরীক্ষা করার উদ্দেশ্যে দুনিয়ার চাকচিক্য স্বরূপ, আচ্ছা, পরীক্ষা করার উদ্দেশ্যে দুনিয়ার চাকচিক্য স্বরূপ তাদের মধ্য থেকে বিভিন্ন শ্রেণীকে আমি যে ভোগ সামগ্রী দান করেছি, আপনি আপনার চক্ষুদ্বয়কে সেদিকে কি করবেন না? প্রসারিত করবেন না।
ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, সুতরাং ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, আপনার রবের দেওয়া রিজিকই হচ্ছে কি খায়রুন সর্বোত্তম, ওয়া আবকা এবং কি স্থায়ী। তাহলে দুনিয়ার জীবনে আসলে মুমিনদের মানে কাফেররা বা ফাসেকরা তারা দুনিয়াতে নানান রকমের ভোগ বিলাস করে, বিশাল বড় বড় আলিশান দালান কোঠা তৈরি করে, অনেক বিলাসবহুল বাসা বাড়িতে তারা থাকে, বিলাসবহুল গাড়ি ব্যবহার করে। হ্যাঁ, তাদের জীবনে অনেক ভোগ বিলাস। হ্যাঁ, এক একটা গড়ি পরে 5 কোটি 6 কোটি টাকা দামের, আর আমাদের কাছে মনে হয় যে 6 কোটি পাইলে তো আমার জীবনই পার হয়ে যেত, ঠিক না? আর সে একটা ঘড়ি পরে কয় কোটির, 5-6 কোটি টাকা একটা ঘড়িই পরে। তো বিষয় হইল যে এটা মুমিন হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে আমরা কি করব না, এই সমস্ত জিনিসের দিকে তাকাবো না। যদিও এটা আল্লাহ তাআলা তার রসুলকে বলেছেন, প্রকারান্তরে এই আদেশটা তো আসলে কার, সবার প্রতি একই আদেশ, যে যারা এরকম ভোগবিলাসের মতো আছে তাদের এই সমস্ত ভোগবিলাসের দিকে না তাকানো। কেন না তাকানো? কারণ এগুলোকে আল্লাহ তাআলা যে দিয়েছেন এটা কিসের জন্য, লিনাফতিনাহুম ফিহি, এটা তাদের জন্য পরীক্ষা স্বরূপ, পরকালে তাদের জন্য এটা পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন আমরা এটার উপরেই সন্তুষ্ট থাকব, এটাকেই কল্যাণকর মনে করব। বুঝতে পারলেন? রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক ধন সম্পদ দেওয়ার প্রস্তাব করলেন, তখন উনি উত্তরে কি বলেছিলেন, আতামুদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুন মিম্মা আতাকুম, যে তুমি কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাচ্ছ, আমার তো দরকার নেই। হ্যাঁ, ফামা আতানি আল্লাহু খায়রুন মিম্মা আতাকুম, আল্লাহ তাআলা আমাকে যা দান করেছেন এটা কি তোমরা আমাকে যা দিতে চাচ্ছ তার থেকে কি কল্যাণকর, উত্তম। এখন যদি এরকম নেতা খেতারা থাকে না, অনেক সময় হুজুর করে কিনতে আসে, হয় না এরকম যে নেতারা টাকার বান্ডিল দিয়ে কী করতে আসে, হুজুরদেরকে কিনতে আসে। তো কিনতে আসলে তখন এই আয়াতটা শুনে দেওয়া দরকার, ঠিক না? যে মা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, যে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন, ইলম দিয়েছেন, আল্লাহ তাআলার যেই উলুম এবং মারেফাত সেটা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। তো এইটা খায়রুন মিম্মা আতাকুম, যে তোমাদেরকে যা দিয়েছে, তোমাদেরকে কি দিয়েছে, ধনসম্পদ, দুনিয়া, এই দুনিয়ার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়েছেন আখেরাতের সামগ্রী, এটা হইল কি খায়রুন, উত্তম। আচ্ছা, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, ওয়ামুর আহলাকা, এবং আপনি আপনার পরিবার পরিজনকে আদেশ করুন, বিসসালাতি, সালাতের, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও তার উপর অটল থাকুন। ইস্তবার ইয়াস্তবিরু, কোনো কিছুর উপরে অটল থাকা। সবরুন মাদ্দা থেকে এসেছে। সবরুনের ব্যাখ্যা এর আগে একদিন করেছিলাম, যে সবরুনের মূল অর্থ কি, হাবসুন, ঠিক না? তাহলে ওয়াস্তবির আলাইহা, এবং আপনি এই নামাজের উপরে নিজেকে আপনি আটকে রাখুন, মানে নামাজের উপরে আপনি অটল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমরা আপনার কাছে রিজিক চাই না। আমরা মানে আমি আর কি, আল্লাহ তাআলা নিজের কথা বলছেন বহুবচন দিয়ে, লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি তো বরং আপনাকে কি করব, রিজিক দিব। নাহনু নারযুকুকা, এই যে নাহনু আনার কারণে তাকিদ চলে আসলো যে আমি আপনাকে রিজিক দিব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর মানে শেষ পরিণাম কার, লিত্তাকওয়া, তাকওয়ার যারা তাকওয়া অবলম্বন করে। এখানে তাকওয়া লিত্তাকওয়া, তাকওয়া দ্বারা মনে মুত্তাকিরা উদ্দেশ্য আর কি। হ্যাঁ, শুভ পরিণাম কাদের জন্য, মুত্তাকিনদের জন্য, বা যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য। ওয়াকালু লাউলা ইয়াতিনা বিআয়াতিম মির রাব্বিহ, কাফের যারা আছে তারা বলবে, লাউলা ইয়াতিনা বিআয়াতিম মির রাব্বিহ আওয়ালাম তাতিহিম বাইয়িনাতু মা ফিস সুহুফিল উলা, যে লাউলা ইয়াতিনা বিআয়াতিম মির রাব্বিহ, যে আমাদের কাছে কেন নিদর্শন আসে না, লাউলা ইয়াতিনা, কেন আসে না আমাদের কাছে, বিআয়াতিম মির রাব্বি, সে কেন আমাদের কাছে তার রবের কোনো নিদর্শন নিয়ে আসে না। নবীদের কথা বলা হচ্ছে, তারা বলতো যে সে যদি নবী হয়ে থাকে তাহলে তো সে এই করবে সেই করবে, বিভিন্ন রকমের অলৌকিক ঘটনা আমাদের সামনে দেখাবে। তো লাউলা ইয়াতিনা, কেন সে নিয়ে আসে না আমাদের কাছে, বিআয়াতিম মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে আয়াত বা নিদর্শন। তো আল্লাহ তাআলা এটার উত্তর আবার নিজেই দিচ্ছেন তাদের এই কথার প্রতি উত্তর করে, যে আওয়ালাম তাতিহিম বাইয়িনাতু মা ফিস সুহুফিল উলা। হ্যাঁ, as-সুহুফুল উলা মানে অতীতের গ্রন্থাবলী, সহিফার বহুবচন কি, সুহুফুন। তো অতীতের যেই বইপত্র আছে বা অতীতের যে আসমানি সহিফাগুলো আছে, এগুলোর মানে মা ফিস সুহুফিল উলা, অতীতের সহিফাগুলোর মধ্যে থাকা
বাইয়িনা দ্বারা এখানে বাইয়িনার শব্দের অর্থ তো কি? প্রমাণ, দলিল বা প্রমাণ। তো বাইয়িনাতু মা, ওই দলিল প্রমাণ যা আছে কোথায়? আপনার অতীতের সহিফাগুলোর মধ্যে। তো অতীতের সহিফাগুলোর মধ্যে যেই প্রমাণ আছে সেই প্রমাণ কি তাদের কাছে আসেনি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য বুঝলে অর্থটা আরও ক্লিয়ার হবে। উদ্দেশ্য হচ্ছে এখানে বাইয়িনা দ্বারা উদ্দেশ্য হইল পবিত্র কোরআনুল কারীম, মানে অতীতের যেই সহিফাগুলো আছে সেগুলোতে এই কথা ছিল যে শেষ নবী আসবেন এবং শেষ নবীর উপরে আল্লাহ তাআলার কোরআন নাজিল হবে। তাহলে অতীতের এই বইপত্রের মধ্যে কোরআনের যেই কথাটা ছিল এটা তো প্রমাণ, এটা তো কি? প্রমাণ, মানে যেটা আসবে বলা হয়েছিল সেটা চলে আসছে, তাহলে এটা কি হয়ে গেল? প্রমাণ হইল। এটা আবার এরকমও হইতে পারে, উল্টা দিক দিকেও হইতে পারে যে কোরআনের মধ্যে এই সমস্ত সহিফাগুলোর স্বীকৃতি আছে। অতীতের যে সহিফাগুলো, আসমানি কিতাব, তাওরাত, ইনজিল, জবুর সহ অন্যান্য সহিফা, এগুলোর তো কি আছে? স্বীকৃতি আছে। তাহলে ওই কিতাবগুলো যে সত্য, এটার পক্ষে সাক্ষ্য কোনটা? আমাদের কোরআন। তাহলে আপনি দুই ব্যাখ্যার যেভাবে ব্যাখ্যা করেন, এখানে বাইয়িনা দ্বারা উদ্দেশ্য কে হয়? আমাদের কোরআন। তো বাইয়িনা এটা সাক্ষ্য অথবা কি? প্রমাণ। তো আওয়ালাম তাতিহিম, তাদের কাছে কি আসেনি? বাইয়িনাতু, সাক্ষ্য। কিসের সাক্ষ্য? মা ফিস সুহুফিল উলা, অতীতের সহিফাগুলোর মধ্যে যেই সাক্ষ্য ছিল, হ্যাঁ, অথবা যেই প্রমাণ ছিল সেই সাক্ষ্য বা সেই প্রমাণ কি তাদের কাছে আসেনি? অর্থাৎ আসছে, মানে এখানে নফিটা কিসের জন্য? ইনকারের জন্য, মানে ইস্তিফহামটা এখানে ইনকারের জন্য, তাকরিরের উদ্দেশ্যে। হ্যাঁ, তো তাদের কাছে কি আসেনি প্রশ্ন করা হচ্ছে মূলত কিসের জন্য? এটাকে তাকরির করার জন্য, মানে এটাকে আরও জোরালোভাবে প্রমাণ করার জন্য যে মানে আসছে, বাস্তবে কি আসছে। যেমন আমরা অনেক সময় বলি না যে এই তোমার কি আমি দুপুরবেলা 5 টাকা দেই নেই, রাত্রে আবার 5 টাকা চাইতেছো কি জন্য? মানে আপনি আপনার ছেলেকে মনে করেন বিকেলবেলায় তাকে আপনি 100 টাকা দিচ্ছেন নাস্তা করার জন্য, এখন মাগরিবের পরে সে আবার টাকা চাচ্ছে, তখন কি বলে এই তোরে আমি মাগরিবের আগে 100 টাকা দেই নেই? তো এখানে তো প্রশ্ন করা উদ্দেশ্য না, উদ্দেশ্য কি? তাকরির করা, মানে এটাকে মানে জোরালো স্বীকারোক্তি দেওয়া যে তোকে তো আমি মাগরিবের আগে কী করছিলাম? 100 টাকা দিছিলাম। তো এখানেও একই রকম, যদিও প্রশ্ন, কিন্তু উদ্দেশ্য তো কি না? প্রশ্ন না, উদ্দেশ্য হলো তাকরির করা। ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিম মিন ক্বাবলিহি, আল্লাহ তাআলা বলতেছেন যে যদি আমি তাদেরকে ধ্বংস করে দিতাম, ওয়ালাউ, এবং যদি, আন্না আহলাকনাহুম, তাদেরকে আমি ধ্বংস করে দিতাম, বিআযাবিন, শাস্তি দিয়ে, মিন ক্বাবলিহি, তার পূর্বেই মানে আপনার এই কোরআন নাজিল করার পূর্বে, বা তাদের কাছে এই যে বাইয়িনা যে আসলো, এই বাইয়িনা আসার আগেই, মানে কোরআন আসার আগেই তাদেরকে যদি আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিতেন, লাকালু, তাহলে তারা বলতো, রব্বানা, হে আমাদের রব, লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, কেন আপনি আমাদের কাছে একজন রসুল পাঠালেন না? লাউলা, আর লাউলা এখানে হরফ তাওবিখের কি? লাউলা, কেন, আরসালতা ইলাইনা রাসূলান, আপনি আমাদের কাছে একজন রসুল পাঠালেন না? ফানাত্তাবিআ আয়াতিকা, তাহলে তো আমরা আপনার আয়াতকে ইত্তেবা করতাম, আপনার আয়াতের বা আপনার এই নির্দেশনাবলীর অনুসরণ করতাম। মিন ক্বাবলি আন নাজিল্লা ওয়া নাখজা, আমরা অপদস্থ এবং লাঞ্ছিত হওয়ার পূর্বেই, মানে আজকের দিনে, কিয়ামতের দিনে আমরা যে অপদস্থ এবং লাঞ্ছিত হচ্ছি, এই অপদস্থ এবং লাঞ্ছিত হওয়ার আগেই দুনিয়ার জীবনে থাকতে আমরা কি করে ফেলতাম? ওই মানে আয়াতগুলোর অনুসরণ করে ফেলতাম, তাহলে আমাদেরকে আর কি করা হতো না? আজকে এরকম লাঞ্ছিত অপদস্থ হতে হতো না। তো এই জাল্লা ইয়াজিল্লু, আপনার জুল্লান বা মানে জিল্লান বা জুল্লাতান, অর্থ কি? জলিল হওয়া, অপদস্থ হওয়া। আর খাজিয়া ইয়াখজা, খিজিয়ুন মানে কি হওয়া? লাঞ্ছিত হওয়া, দুটাই কাছাকাছি। আচ্ছা, কুল্লু মুতারব্বিসুন ফাতারব্বাসু, তো আল্লাহ তাআলা নবীকে শিখিয়ে মানে বলছেন যে কুল, হে নবী আপনি বলেন, কুল্লুন মুতারব্বিসুন, প্রত্যেকেই প্রতীক্ষারত। তারব্বাসা ইয়াতারব্বাসু, অর্থ হচ্ছে প্রতীক্ষা করা। কুল্লুন মুতারব্বিসুন, প্রত্যেকেই কি? প্রতীক্ষারত। ফাতারব্বাসু, প্রত্যেকে প্রতীক্ষারত মানে কি? মানে আমরা প্রতীক্ষা করতেছি যে আমরা হকের উপর না তোমরা হকের উপর, এটা কালকে আমাদের মাঠেই এটা দেখা যাবে। আমার সামনে বলি না যে ধরেন আপনারে একজন বাতিল, সে আপনারাই বলতেছে যে তুমি তো বাতিল, তখন আমরা কি বলি? কয় হাসরের মাঠে দেখা যাবে কে বাতিল আর কে হক, বলি না আমরা এরকম? তার মানে কি আমরা উভয় দলই কি অপেক্ষায় আছি যে হাসরের ময়দানে বোঝা যাবে যে কে ঠিক আর কে বেঠিক। এটাই বলা হচ্ছে যে কুল্লুন মুতারব্বিসুন, মানে আই কুল্লুনা
মুতারাব্বিসুন। আমাদের প্রতি তানবিন যেটা, তানবিনা তানবিনে আওয়াজ, কুল্লুন মানে কি, কুল্লুনা মুতারাব্বিসুন, যে আমরা প্রত্যেকেই কি মুতারাব্বিস মানে প্রতীক্ষারত। ফাতারাব্বাসু, তোমরাও কি করো, প্রতীক্ষা করো। কাফেরদেরকে বলা হচ্ছে তারাব্বাসু, তারাব্বাসু থেকে আমর, তারাব্বাসু, তোমরা প্রতীক্ষা করো। ফাসাতা'লামুনা, অচিরেই তোমরা জানবে, মান আসহাবুস সিরাতিস সাওয়্যি ওয়া মান ইহতাদা, কে আসহাবুস সিরাতিস সাওয়্যি, সরল পথের পথিক, সরল পথে প্রতিষ্ঠিত। আসহাবু as-সিরাতিস সাওয়্যি, সিরাতুস সাওয়্যি মানে সিরাতুল মুস্তাকিম, কে সরল পথের পথিক বা সরল পথে প্রতিষ্ঠিত। আর ওয়া মান ইহতাদা, এবং কে হেদায়েত প্রাপ্ত, এটা আপনার তোমরা কি করতে পারবে, অচিরেই জানতে পারবে। শেষ হইল না সূরা তাহা? কোনো প্রশ্ন আছে? কোনো জায়গা একবার নজর বুলান, কোনো জায়গা বুঝতে সমস্যা হয় কিনা দেখেন একবার। বুঝি নাই। প্রথমত হচ্ছে যে অনেক কাফের, ওনার প্রশ্নটা বুঝছেন, ওনার প্রশ্নটা হইলো যে মানে কাফেরদেরকে যে সম্পদটা আল্লাহ তাআলা দিলেন, তো তাদের তো দুনিয়াটাই তাদের জন্য কি, হাদিসের মধ্যে আসছে না, দুনিয়াটা জাহান্নাম, কাফেরদের জন্য জান্নাত, মুমিনের জন্য জাহান্নাম। তো তারা তো পরকালে জাহান্নামে যাবে, তাদের আবার পরীক্ষা কি? তো পরীক্ষার ব্যাপারটা তো কাফের আর মুমিনের মধ্যে কি নাই? পরীক্ষার ব্যাপারটা কাফের আর মুমিনের মধ্যে তো কি নাই, তারতম্য নাই, সবাই এখানে পরীক্ষার্থী। মুমিনও পরীক্ষার্থী, কাফেরও কি পরীক্ষার্থী। বাকি মুমিন হইল এই পরীক্ষার প্রাথমিক মার্ক পায়া পাশ করছে আর কি, বুঝেন নাই? ধরেন একজন ছাত্র যখন পরীক্ষা দেয়, তখন তো তার ধরেন সর্বনিম্ন মার্ক থাকে কত, 33 পাস হওয়ার জন্য। এরপরে পাশেরও তো আবার নানান স্তর আছে না, ধরন আছে না, মুমতাজ, জাইয়িদ জিদ্দান, ঠিক না, এ প্লাস, এ মাইনাস, আরও কী কী যেন আছে, তো গোল্ডেন এ প্লাস, ঠিক না, পাশেরও কি আছে, নানান ধরন আছে। এখন মনে করেন মিনিমাম পাস হইলেও আপনার কালেমাটা পড়তে হবে, কিন্তু কালেমা পড়লেই কি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে? শুধু কালেমা পড়লে কি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে? যাবে না তো। কেউ যদি ধরেন কালেমা পড়লো কিন্তু সে ইয়া করে না, মানে কালেমা পড়লো ঠিক কিন্তু নামাজ কালাম পড়ে না ঠিকভাবে, ইবাদত বন্দেগী করে না, তাহলে তো কালেমার কারণে হয়তো সে কোনো একদিন জান্নাতে যাবে, কিন্তু আগে তো তাকে শাস্তি ভোগ করতে হবে, যদি না আল্লাহ তাআলা খাসভাবে তার উপরে রহমত নাজিল না করেন। তাহলে মানুষ কালেমা পড়ার দ্বারা দুনিয়ার পরীক্ষায় 5 নাম্বার তো পাইলো, 33 তো পাইলো, কিন্তু এটা তো গোল্ডেন এ প্লাস না, এটা সে টাইনে টেনে পাস করছে, যার কারণে কোনো না কোনো দিন সে জান্নাতে যাবে। আর কাফের যে সেও পরীক্ষার মধ্যে আছে, কিন্তু সে এখনও পাস মার্কে উঠাইতে পারে নাই, বুঝতে পারলেন? সে এখন তার জন্য পরীক্ষা কেন? প্রশ্ন অনেক সময় সহজ কঠিন হওয়ার ব্যাপার থাকে। একজন কাফের সে ঈমান আনতে পারে না কেন? অনেক সময় দেখা যায় একজন কাফের সে জানে যে এই ইসলাম ধর্মটা সত্য ধর্ম, তারপরেও সে ওই ধর্ম থেকে বের হয়ে আসতে পারে না। অনেক সময় তার সম্পদের কারণে, তার প্রতিপত্তি, তার ক্ষমতার কারণে সে দেখে যে আমার এখন যে ক্ষমতা, যে প্রতিপত্তি, আমি যদি ইসলাম গ্রহণ করি, আমি যদি আমার ধর্ম ত্যাগ করি, এগুলি কিছুই থাকবে না, কারণ আমার দেশ, আমার গোত্র, আমার পরিবার আমাকে বয়কট করবে, আমাকে তারা ত্যায্য করে দিবে। উদাহরণস্বরূপ ওই যে রোমান বাদশাহ ছিল না, তো রোমান বাদশাহ আপনার ঘটনা সবারই জানা থাকার কথা, যে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি যখন পাইল, চিঠি পাওয়ার পরে, চিঠি পড়ার পরে সে নিশ্চিত হয়ে গিয়েছিল যে উনি কি শেষ নবী, এবং সে ইসলাম গ্রহণ করার জন্য কি মোটামুটিভাবে প্রস্তুতি নিয়েছিল। কিন্তু তার কওমের লোকদের সামনে যখন সে ইসলামের কথা বলল, তখন সবাই তার উপর রাগান্বিত হয়ে গেল, যার ফলে সে কিন্তু ইসলাম আর গ্রহণ করে নাই, বরং সে ওদেরকে বলল যে আমি আসলে মূলত
তোমাদেরকে পরীক্ষা করতে চেয়েছে যে তোমরা খ্রিস্টান ধর্মের উপর তোমাদের ঈমান কীরকম, ঠিক না? তো দেখেন ওই লোকে কেন করতে পারে নাই, ইসলামকে সত্য জানার পরেও সে ইসলামটাকে গ্রহণ করতে পারে নাই, কারণ সে জানে যে ইসলামটা আমি যদি এখন গ্রহণ করি আমার রাজত্ব থাকবে না, আমার এই যে এত ভোগবিলাস আয়েশি জিন্দিগি এটা আর থাকবে না। তাহলে তার সম্পদ, তার ক্ষমতা, তার ভোগবিলাস এটা তার জন্য কি হয়ে গেল? পরীক্ষার কারণ হয়ে দাঁড়ালো। তো এরকম সম্পদটা মানুষের বিভিন্ন রকম পরীক্ষার কারণ হয়। আবার মনে করেন অনেকগুলো ধরন, মানে সবার পরীক্ষা তো আর একরকমের হয় না। যেমন মনে করেন কাফেরদের শাস্তি কি সবার একরকম হবে? মনে করেন একজন নিরীহ কাফের, একজন নিরীহ হিন্দু, মনে করেন আমাদের অনেক বাংলাদেশে অনেক হিন্দু আছে না যারা আমাদের প্রতিবেশী, কিন্তু নিরীহ বেচারা, ধরেন হয়তো মুচি কামার কুমারে কোনো মতে আপনার দিন আনে দিন খায়, বা মনে করেন ভিক্ষুকই, সে তো আর কারো ক্ষতি করছে না, বাকি সে মুসলমান না, কেননা সে জাহান্নামে যাবে, কিন্তু সে কোনোদিন কারো উপরে জুলুম করে নাই, জুলুম করবেও বাকি, তার তো ক্ষমতাই নেই, সে আপনার ওই ভিক্ষা করতো আর তার এইভাবে জীবন কাটতো। এই ব্যক্তির অবস্থা। আর আরেকজন হইল মনে করেন জালেম, মনে করেন এই যে কি কয় এটারে, ওই যে চট্টগ্রামে যে এই ইয়ারে যে মারলো, নামটা কি যেন ভুলে গেলাম তো, মনে করেন মানে এই ধরনের কোন একজন জালেম হিন্দু যে এলাকাবাসীর উপর অনেক অত্যাচার করত, নামটা আমার মনে নেই। আচ্ছা, যেই হোক, দুইজনের শাস্তি এবং দুইজনের যেই অপরাধ এটা কি সমান? দুজনেই কিন্তু হিন্দু এবং দুজনেই জাহান্নামে যাবে, কিন্তু একজন তো ছিল নিরীহ, সে অন্য কারোর উপরে জুলুম করে নাই, মানুষের উপরে অত্যাচার করতো না, আর আরেকজন সেই হিন্দু হওয়ার পাশাপাশি বা সে অমুসলিম হওয়ার পাশাপাশি তার অনেক মানুষের উপরে জুলুম করতো, মানুষের সম্পদ ছিনিয়ে নিত, মানুষদেরকে অকারণে হত্যা করত। দুইজনের অপরাধ কি সমান? দুইজনের আমলনামা তো সমান না। এখন পরকালে উভয়ে জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামে যাওয়ার পরে উভয়ের শাস্তি কি সমান হবে? উভয়ের শাস্তি তো সমান হবে না। যে নিরীহ ছিল, মানে অমুসলিম ছিল, অন্য কারো জিনিস মাইরা খাইতো না, কাউকে হত্যা করে নাই কোনোদিন, কারো উপরে কোনোদিন জুলুম করে নাই, সেও জাহান্নামের আগুনে জ্বলবে, কিন্তু তার শাস্তির পরিমাণ। আর যে লোকে অমুসলিম হওয়ার পাশাপাশি আবার এই সমস্ত কাজ করতো, মানুষকে মারতো ধরতো, তার তো এগুলোর জন্য এক্সট্রা শাস্তি সে পাবে। তাহলে সে এই যে এক্সট্রা কাজগুলো করতো সেটা কেন করতো? ধন সম্পত্তির লোভের কারণে, মানুষের সম্পদ ছিনিয়ে নিত কেন? সম্পত্তির লোভের কারণে, বা তার আরামায়েশকে আরও বাড়ানোর জন্যে, ঠিক না? তাহলে এটাও কিন্তু তার জন্য কি হইলো? পরীক্ষার কারণ হইল। কারণ ওই দরিদ্র হিন্দু যে কোনোদিন কারো উপরে অত্যাচার করে নাই, সে তো এই পরীক্ষায় পড়ে নাই। আর যে হচ্ছে অনেক ধন সম্পদ পাইছে, সে তো কি ওই পরীক্ষার মধ্যে পড়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারলেন? তো পরীক্ষা সবার জন্যই, বাকি পরীক্ষার ধরনটা আলাদা আলাদা। মুসলমানের জন্য পরীক্ষার ধরনটা একরকম, আবার সকল মুসলমানের পরীক্ষা ধরন একরকম না। তো এটা মুসলিম বলেন অমুসলিম বলেন, দুনিয়াটা সবার জন্যই পরীক্ষার জায়গা, তবে এক একজনের পরীক্ষার প্রশ্নপত্র ধরনটা এক এক রকম। বুঝতে পারলেন? আচ্ছা, আর কোনো জায়গা আছে আজকের সবকের মধ্যে? যদি আজকের সবক তো কঠিন কিছু নাই, সবই সহজ। জি, আর সবকই তো আগে, সবকের বাইরে আবার কি, সবকই তো আগে। হ্যাঁ, সবক নিয়ে কোনো সওয়াল আছে? আর নাই? সবক নিয়ে যদি সওয়াল না থাকে তাহলে সবকের বাইরে সওয়াল করতে পারেন। আপনাদের